ভারতের শীর্ষধনী মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টেলিয়ার নাম শোনেনি এমন মানুষ বিরল। মহারাষ্ট্রের মুম্বাই অবস্থিত ২৭ তলার এই বিলাসবহুল ভবনটিকে নিয়ে এবার প্রশ্ন উঠেছে জনমনে। শুরু হয়েছে জলঘোলা। ভারতীয় গণমাধ্যমের দাবি ১৫,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত মুকেশের সাধের অ্যান্টেলিয়া প্রাসাদটি ওয়াকফ সম্পত্তির উপর তৈরি। ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী অ্যান্টেলিয়া একটি এতিমখানার মালিকানাধীন জমিতে তৈরি। ১৯৮৬ সালে এক মুসলিম ব্যক্তি ধর্মীয়, শিক্ষামূলক ও দাতব্য উদ্দেশ্যে ওয়াকফ বোর্ডকে জমিটি দান করেন। পরে নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে জমিটি মুকেশ আম্বানির কাছে বিক্রি করে দেয় ওয়াকফ বোর্ড। জানা যায় ২০০২ সালে প্রায় ২১ কোটি টাকার বিনিময়ে ৪.৫ লাখ বর্গফুটের প্লটটি কেনেন রিলায়েন্স কর্ণধার মুকেশ। এ নিয়ে ২০০৫ সালে আদালতে দ্বারস্থ হয় মহারাষ্ট্র ওয়াকফ বোর্ড। মামলাটি দীর্ঘদিন ধরে আদালতে বিচারাধীন। মূলত সামাজিক ও ধর্মীয় উন্নয়নমূলক কাজে ইসলাম ধর্মাবলম্বীরা যে সম্পত্তি দান করেন সেটিকেই বলা হয় ওয়াকফ। বিক্রি করা তো দূর, লাভজনক ব্যবসায়িক কাজেও ব্যবহার করা যায় না ওয়াকফ সম্পত্তি। সম্প্রতি ভারতের সংখ্যালঘু মুসলিমদের বিক্ষোভ ও বিরোধী দলের তীব্র আপত্তির মধ্যে ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত হয়। এরপরই প্রশ্ন উঠেছে, তবে কি আম্বানির বাড়ি বাঁচাতে তড়িঘড়ি করে বিলে স্বাক্ষর করেছে মোদী সরকার? জেড নিউজ, ঢাকা।